গার্ডেন রিচে 12 জনের মৃত্যুর পর হুঁশ ফিরল পুরসভার। গার্ডেন রিচে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। গার্ডেন রিচে 12 জনের মৃত্যুর পর হুঁশ ফিরল পুরসভার। গার্ডেন রিচে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং কাজ শুরু করলো কলকাতা পুরসভা। আমরা দেখেছিলাম গার্ডেন রিচের সেই ভয়ঙ্কর ছবি, বহুতল ভেঙে সেই ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে এবং সেই 12 জনের মৃত্যুর পর এবার হুঁশ ফিরল পুরসভার। গার্ডেন রিচে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে এবং কাজ শুরু করলো কলকাতা পুরসভা। আমরা সরাসরি চলে যাব গার্ডেন রিচে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুমা। মাসুমা, কি আপডেট রয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো রূপা, যে গার্ডেন রিচের এই বহুতলের বিপর্যয়ের ঘটনার পর কিন্তু প্রশাসনের টনক নড়েছিল বলা চলে, এবং তারপর এলাকায় যে কয়েকটি বেআইনি বাড়ি ছিল সেগুলো চিহ্নিত করে নোটিশ দেওয়া হয়েছিল। তবে আজ সকাল থেকেই যে ছবি, আমি পিছনে আমার ছবিটা ঠিক দেখাবার চেষ্টা করব তোমাকে, যে হেলে পড়া বাড়িটা নিয়ে এত টানাপোড়েন ছিল সেই বাড়ি কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়ার কাজ শুরু হয়ে গেছে এবং সকাল থেকেই কিন্তু সেই বিল্ডিং এর নিচের অংশ, অর্থাৎ যে অংশগুলোতে মানুষের বসবাস নেই, দোকান আছে, সেই ফাঁকা অংশগুলো কিন্তু ইতিমধ্যে ভাঙা চলছে। তবে একটা বিষয় রূপা জানাবার চেষ্টা করব, যে এই বিল্ডিং ভাঙা, যে বিল্ডিং হেলে পড়েছিল, জানি এত টানাপোড়েন দীর্ঘ জলঘোলা হচ্ছিল, তবে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ কাজ করছে। এখানকার যারা সাধারণ মানুষ তারা বলছে তাদের কাছে নাকি কোনো রকম নোটিশ ছিল না, তাদের কাছে নোটিশ না থাকা সত্ত্বেও উইদাউট নোটিসে নাকি বিল্ডিং ভাঙা হচ্ছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যে ভদ্রলোক রয়েছে, তার দোকান রয়েছে বিল্ডিং এর নিচে এবং সেটাও সকাল থেকে কিন্তু ভাঙা চলছে। দাদা, যে বিষয়টা জানতে চাইবো, আপনি যে বারবার অভিযোগ করছেন যে আপনার কাছে কোনো নোটিশ ছিল না, আপনি জানতেন না, তো বারবার তো পুরসভার তরফ থেকে ইন্সপেকশনে আসা হচ্ছে, বলা হচ্ছে, তো সেই বিষয়ে কি কোনো ইনফরমেশন? कुछ नहीं, हम लोग का इन्फॉर्मेशन कुछ नहीं है, हम लोग को कुछ खबर नहीं है। खबर आता होगा तो उनके पास आता होगा, हम लोग के पास कुछ नहीं आता है। हम तो उनको दे देते बनाने के लिए, वो हमसे मांगे थे, हम बन दे बनाने के लिए 400 हमको नीचे बोले थे कि 400 स्क्वायर फुट है, आप दे दीजिए हमको, हम बना देंगे आपको। 400 नीचे दे देंगे, 600 ऊपर देंगे, 630 स्क्वायर फुट। इसके बाद से वो बना रहे थे, अब इसके बाद उधर टूट रहा है, उधर किधर टूटना चाहिए, इधर सब कुछ टूट रहा है। আপনি বলছেন যে অংশটা হেলে পড়েছে, যে অংশটা ভেঙে গেছে সেটা ভাঙা হচ্ছে না, অথচ আপনার জমিটা ভাঙা হচ্ছে, আপনার ভালো জায়গা সেটা ভাঙা হচ্ছে। তো এই যে ফ্ল্যাটের ওনার রয়েছে বা এই যে কম্পার্টমেন্টের ওনার রয়েছে, সেই ওনারের তরফ থেকে আপনাকে কিছু জানা হয়নি, যেহেতু আপনার দোকান রয়েছে? ना कुछ जाना, हमको कुछ मालूम नहीं है। हम तो आज एक पे एक आके देख रहे हैं, इस बार अभी आके हम देख रहे हैं तो मेरा दुकान टूट रहा है। তো সকাল থেকে যখন বিল্ডিং ভাঙার কাজ চলছে, আপনি প্রতিবাদ করেননি একবার? আমি ছিলাম না, তো বাইরে দিয়ে আসছি, এখন আমি দেখছি কি আমার ভাঙা হচ্ছে, আমলে ওইদিকে ভাঙা হবে, আমার দেখছি আমার ভাঙা হচ্ছে। কতদিন ধরে এখানে আপনার জায়গা? আমার তো 4 वर्ष हो गए। वो আমাকে दुकान दिया, वो दिया है हमको, उसका दुकान है, और जमीन उसका है। ये हमको बोला इसमें रहिए, आपका बना के हम दे देंगे दुकान, आप उसमें चला जाइएगा, ये छोड़ दीजिएगा। कुछ नहीं। কিন্তু এই যে বিল্ডিং ভাঙা হচ্ছে, আপনার কাছে নোটিশ নেই বলছেন, কিন্তু বারবার যে অভিযোগ করা হচ্ছে এই আইনটা তো, এইটা ইললিগাল একটা বিল্ডিং। ইললিগাল তো আপনি যখন এই বিল্ডিং এ নিজের ঘর নিয়েছেন বা নিজের জায়গা কিনেছেন, তখন আপনার কাছে আমার জায়গা কিনেছি না তো, আমার নিজের জায়গা তো। আপনার নিজের জায়গা আমি কিনা হচ্ছে না, আমার তো নিজের রেজিস্ট্রি আছে, ও নিচে আমার কিনা আছে। আমাকে বললো কি আমাকে জমি তুমি দিয়ে দাও, আমি ওকে 400 স্কয়ার ফুট বানাতে পারবে না তুমি, 400 স্কয়ার ফুট কর্পোরেশন পাস হবে না, আমাকে দিয়ে আমি তোমাকে বানিয়ে फर्स्ट तला और सेकंड तला दे देंगे तुम्हारे, नीचे दुकान और ऊपर मकान तुमको दे देंगे, उसके बाद हम सब ले लेंगे। इसके बाद आज देख रहे कि मेरा ही दुकान टूट रहा है, तो बहुत दुख की बात है। हम गरीब आदमी कहाँ जाएंगे? हमारे ऊपर जुल्म हो रहा है। এবার কি করবেন ভাবছেন? अभी हम तो बताइए, आप लोग मीडिया बताए हमको क्या कर सकते हैं। মাসুমা, শুধু मीडिया बताए, सरकार बताए, यहाँ के সেখানে অবৈধভাবে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে পুরসভা কি পদক্ষেপ নিচ্ছে? যেমনটা আমরা শুনলাম, একেবারে রূপা দেখতে পাচ্ছ যে বিল্ডিং ভাঙা চলছে, সেই বিল্ডিং এর কিছু অংশ যে সমস্ত মানুষের, আর তারা একেবারে ক্ষোভে ফুঁসছেন, তার কারণ তারা বলছে তাদের কাছে কোনো নোটিশ নেই, কোনো রকম ইনফরমেশন নেই, আর উইদাউট ইনফরমেশনে এই বিল্ডিং ভাঙার কাজ অনৈতিক তেমনটা কিন্তু দাবি করছে। এবং তাদের যে থাকার জায়গা, সেই জায়গা নেই, তারা কোথায় থাকবে প্রশ্ন তুলছে। এবং সকাল থেকে আমরা এখানে এসে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, একেবারে ক্ষোভে ফেটে পড়ছে। আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারও এখানে জায়গা রয়েছে, দোকান রয়েছে। আমরা যেরকমটা জানতে পারলাম, এই যে বিল্ডিং ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, বারবার যেটা
অভিযোগ করা হচ্ছে যে এই বিল্ডিং থেকে বেআইনি, এবং সকাল থেকে দেখতে পাচ্ছি যে আপনি অভিযোগ করছেন যে আপনাদের কাছে কোনো রকম নোটিশ ছিল না। তো পুরসভার তরফ থেকে তো বারবার ইন্সপেকশনে আসা হচ্ছে, যার নোটিশ কাছে দেওয়া আসবে, যে ল্যান্ডলর্ড আছে ওর কাছে না আসবে, আমাদের কাছে কেন আসবে? মানে আপনার দোকান রয়েছে এখানে। দোকান রয়েছে শুধু, আমি তো ওকে দিয়ে দিয়েছি, যা হবে তার ওর কাছে না হবে আমরা কি জানি। এখন এখন কি করবেন ভাবছেন? এখন আমি কিছু বুঝতে পারছি না আমরা কি করব, আমাদের মাথা কাজ করছে না।